হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব দই বড়ার রেসিপিটা। তো তার জন্য অড়হর ও ছোলার ডালকে ভিজিয়ে রেখে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কারি পাতা, এই সমস্ত কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট করে নিলাম। এরপর ভালো করে পেস্টটিকে ফেটিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে ফেটলে তবে দই বড়াগুলো ফুলবে। তো ফাটানো হয়ে গেছে দেখো। আর সেটাকে চেক করে নিতে গেলে একটা জলের মধ্যে একটু ফেলে দেখে নিতে হবে যেটা ভাসছে কিনা। খুব লাইট ওয়েটে ভালো করে ফাটাতে হবে। এরপরে আমি দইটাকে ফেটিয়ে নেবো, যেটা দই বড়াতে খুবই অত্যন্ত জরুরি। তো একটা পাত্রের মধ্যে দই নিয়ে নিলাম পরিমাণ মতো। এরপরে এর মধ্যে নুন, বিট নুন দিয়েছিলাম, তার সাথে একটু চিনি, সব দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে সেটাকে ফ্রিজে রেখে দিতে পারো যতক্ষণ না বড়াগুলো রেডি হচ্ছে। এরপরে কি করতে হবে, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলছে। যত ভালো ফ্যাটানো হবে তত ভালোভাবে বড়াগুলো ফুলবে আর খেতেও খুব ভালো লাগে। আর এর বড়াটার মধ্যে যে ফ্যাটানো যেই পেস্টটা ছিল তার মধ্যে একটুখানি মৌরি আর একটু নুন দিয়েছিলাম, ঠিক আছে? তো ওটা দেখানো হয়নি, বলে দিলাম। এরপরে দেখো কি সুন্দর লাল লাল করে একটু কড়কড়া, মানে খুব বেশি লাল না, মিডিয়াম একটুখানি সোনালি রঙের ভেজে তুলে নিতে হবে। আর দেখবি এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, আর যেমন ওই ছোলার ডালের বড়াগুলো পাওয়া যায় না, ঠিক তেমনই। এবারে ভালো করে ভেজে তুলে নিলাম বড়াগুলো। দেখো কি সুন্দর ফুলেছে, এই দেখো কতটা সফট হয়েছে বড়াগুলো। এরপরে কি করতে হবে, এবার একটা পাত্রে জলটা যেটার মধ্যে ভিজিয়ে রাখবো, ওর মধ্যে একটু নুন, তার মধ্যে একটু চিনি দিতে হবে, আর হচ্ছে খুবই অল্প সামান্য, আর একটুখানি ওই চাট মশলা দিয়ে ওর মধ্যে কী করতে হবে, বড়াগুলো ভেজে রাখা বড়া ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। যতক্ষণ না জলটা শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে, যাতে আরেকটু নরম হয়। এরপরে দেখো বড়ার এর জন্য রেখেছি হচ্ছে কি ঝুরি বাজার, চাট মশলা, তারপরে চাটনি তেঁতুলের একটা। এরপরে দেখো ভেজানো বড়াগুলোকে একটু ভালো করে হালকা হাতে পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করে নিয়ে রেখে দিতে হবে। দেখো যাতে একটু জল না থাকে, খুবই হালকা হাতে, বেশি টাইট করে দিলে ফেটে দিতে পারে। দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো। এরপর একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে ডেকোরেশন করবো। দেখো দই বড়াটা কি সুন্দর রেডি হয়ে যাবে। 4টে বড়া নিয়েছিলাম এখানে, তার মধ্যে একটুখানি দইগুলো দিয়ে দিয়েছিলাম, দইটা। তো তুমি যতটা নিতে পছন্দ করো ততটা পর্যন্ত দিতে পারে। আমার তো মানে পুরো ভর্তি থাকে, ভালো লাগে বেশ। এরপরে একটুখানি তেঁতুলের চাটনিটা, এটা আগে রেডি করা আমাদের, এটা রেসিপি চাইলে পরে দিতে পারি। তো এটা হচ্ছে তেঁতুলের চাটনি, তার মধ্যে একটুখানি টমেটো সস দিয়েছিলাম, যেহেতু ধনে পাতার চাটনিটা ছিল না তার জন্য ওটা দিইনি, তো তোমরা চাইলে দিতেও পারো। এরপরে চাট মশলা দিলাম, তারপরে ওপর থেকে আরেকটু দই দিয়ে দিয়েছিলাম। দেন উপর থেকে আরেক ঝুরি ভাজা, তোমরা যতটা খেতে পছন্দ করো দিলে। দেখো আমাদের দই বড়া রেডি হয়ে গেল। খুবই সুন্দর খেতে হয়েছিল দই বড়াটা।